২১ বছর পরও স্মৃতিতে অম্লান মুজিবুর রহমান মজনু, দলমত নির্বিশেষে যিনি ছিলেন ঐক্যের প্রতীক, সাধারণ মানুষের আশ্রয়স্থল। মানুষ পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার ভালো কাজ, ভালোবাসা ও মানুষের জন্য রেখে যাওয়া স্মৃতি তাকে বাঁচিয়ে রাখে দীর্ঘদিন। এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত চরছাতলা ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ঠিকাদার, দানবীর ও সমাজসেবক মরহুম মুজিবুর রহমান মজনু। মৃত্যুর ২১ বছর পেরিয়ে গেলেও তার শূন্যতা যেন আজও অনুভব করেন চরছাতলার মানুষ। ২১ আগস্ট শুক্রবার বাদ মাগরিব আশুগঞ্জ রেলওয়ে স্টেশন রোড এলাকায় মরহুম মুজিবুর রহমান মজনুর নিজস্ব কার্যালয়ে তার ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। মরহুম মুজিবুর রহমান মজনু ছিলেন চরছাতলা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জনপ্রতিনিধি হিসেবে তিনি শুধু একটি রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, দলমত নির্বিশেষে এলাকার মানুষের কাছে তিনি ছিলেন ঐক্যের প্রতীক ও নির্ভরতার জায়গা। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখার কারণে তিনি এলাকাবাসীর কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল। মরহুমের কর্মময় জীবন ও স্মৃতিচারণ করেন তার ছোট ভাই বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক শফিকুর রহমান। এছাড়া স্মৃতিচারণ করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম পারভেজ, যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ, বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির মুন্সি, বিশিষ্ট মুরব্বী শাহজাহান মিয়া, ব্যবসায়ী গোলাম রব্বানী, সাবেক ইউপি সদস্য মহরম সরকার, আবু কালাম শিকদার, হাজী জহিরুল ইসলাম, মানিক মিয়া, আব্দুর রফ, জালাল মিয়া, আবু শহীদ, সেলিম মিয়া, আবু কালাম, গাউস মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, মুজিবুর রহমান মজনু ছিলেন মানুষের নেতা। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার কাছে ধনী গরিব কিংবা দলমতের পার্থক্য ছিল না। মানুষের বিপদে পাশে থাকা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। স্মরণ সভায় চরছাতলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মরহুম মুজিবুর রহমান মজনুর স্নেহ, ভালোবাসা, কর্ম ও মানুষের প্রতি তার দায়বদ্ধতার নানা স্মৃতি তুলে ধরেন। দীর্ঘ ২১ বছর পরও তাকে স্মরণ করতে মানুষের উপস্থিতি প্রমাণ করে একজন মানুষ চলে গেলেও মানুষের জন্য তার ভালোবাসা ও ভালো কাজ কখনো হারিয়ে যায় না। চরছাতলা মানুষের হৃদয়ে মুজিবুর রহমান মজনু তার কর্ম ও স্মৃতির মধ্য দিয়ে আজও বেঁচে আছেন। এই ধরনের কাজ কামগুলা করছে। আরেকটা হলো এখানে যে অবস্থা দখল কইরা মাদ্রাসার জায়গা দখল করে মাদার করছে, এটার বিরুদ্ধে কিন্তু অনেক সংগ্রাম আমরা করেছি, কিন্তু আমরা প্রতিফল পাই না। কেন? এরা শক্তি বেশি, এদের টাকা হয়ে গেছে, এদের দল বড়, এরা টাকা দা মানুষ কিনে। বাংলাদেশে কোনো ইতিহাস নাই অবস্থান দখল করে মাদার করা। এই ইউনিয়ন অফিসে 2 বার মিটিং করছি, আমার ভাই সদ্য সভাপতি উনি প্রতিবাদ করছিল যে মাদার হলো ব্যক্তিগত ব্যাপার, মাদার আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যেখানে উঠছি সেখানে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাও। অবস্থান কেন? এই কথাগুলা বলার কেউ নাই। এই যে অন্যায় অপরাধ করছে, কেউ সাহস করে না এর মহিদুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে। এবং আজকে আলোচনা হয়েছে, আমাদেরকে পথ দেখিয়েছেন, ভালো কাজগুলি আছে এলাকার জন্য, সব ওনার নেতৃত্ব হয়েছে এবং উনি নিজে আমাদেরকে যত রকম মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ যত ভালো কাজ আছে সবগুলিতে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন। আজকে কোনো গোষ্ঠী তারা প্রতিদিন এই অফিসে আসা অন্তত কিছুটা সময় কাজ না থাকলেও এখানে একটা অতিবাহিত করতে চাই। কিন্তু ওনার মৃত্যুর পরে আমরা যারা চরছাতলাবাসী আছি, আজকে ২১ বছর পরে ওনাকে স্মরণ করা লাগতেছে। আসলে আমরা নিজেদের যে আদর্শগত একটা বিষয়, এটা আমরা লালন করি না। লালন যদি করতাম এই অফিস আজকে ২১ বছর পরে এই অবস্থায় আসে না। এটা ওনার মৃত্যুর পরপরই এটার অবস্থা আর ভালো থাকতো। তখন এটা উচিত ছিল যে সমস্ত গ্রামের মানুষ লোকজন মিলে এই অফিসটা একটা পরিচালনা করে চরছাতলা গ্রাম একটা
শক্তিশালী গ্রাম। এই গ্রামটা কিভাবে উন্নয়ন ঘটানো যায়, কিভাবে সমাজ ব্যবস্থা রক্ষা করা যায়। আজকে গ্রামের যে অবস্থা, কেউ কাউকে আমরা মানতেছি না। আমরা সবার কাছে এখন টাকা পয়সা হয়ে গেছে, যার কারণে আমরা কেউ কাউকে মানতেছি না। আমরা যেই জায়গায় যেটা বুঝতেছি ওইটি করতেছি। ওনার মতো উনি টাকা থাকলো, ওনার একটা বিষয় ছিল যে গ্রামের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিতে। এটা হলো বড় বিষয়, সবাইকে মর্যাদা দিতে হবে। সবাইকে মর্যাদা দেওয়ার যে বিষয়টা, ওনার কাছে আমাদের সবাইকে শিক্ষণীয় বিষয়টা শিখতে হবে। আমি আশা করি আগামী ২০ বছর আপনারা ওনার যে মৃত্যুবার্ষিকী এটা অনেক সুন্দরভাবে পালন করবেন। আমি ওনার মাঠ কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।